নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সারা দেশ থেকে কিছু সুধীজন একটা ভিডিও ক্লিপ পাঠিয়ে অনুরোধ করেছেন এই বিষয়ে কিছু বলার জন্যে। সেটা হলো, জনাব আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব দাবি করেছেন আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কবর শরীফকে রওজা শরীফ বলা ঠিক না। সেক্ষেত্রে তিনি কিছু যুক্তি দাঁড় করিয়েছেন। প্রথমে আপনারা ওনার মুখ থেকে ওনার বক্তব্যটা শুনুন। প্রথম প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে রওজা শরীফ বলাও ঠিক না। লা ইলাহা ইল্লাল্লাহু ইবাদতকার, তরিকাকার। নবীজির কবরকে রওজা বলি কি সওয়াবের জন্য না গালে মিষ্টি লাগে এই জন্য? হ্যাঁ, সওয়াবের জন্য তো মনে করি, কিন্তু আদব হবে, সওয়াব হবে। এই তো সওয়াবের জন্য কার তরিকা লাগবে? নবীজি কখনো তার কবরকে রওজা বলেননি, সাহাবীরা তার কবরকে রওজা বলেননি, তাবেঈনরা তার কবরকে রওজা বলেননি, আবু হানিফা নবীর কবরকে রওজা বলেননি। সব জায়গায় দেখবেন রাআইতু কবরান নবী, যুরতু কবরান নবী, মা বাইনা কবরি ওয়া মিম্বরি, সবাই কি বলেছেন? কবর বলেছেন। কবরকে রওজা বললে অনেকগুলো অন্যায় হয়। আরো আশ্চর্যের বিষয় হলো, আরেকজন বলেই দিলেন যে রওজা শরীফ বলাই হারাম। রওজা মুবারকে নবীজি কি জীবিত না মৃত? রওজা মুবারক বলাই হারাম। বলবেন নবীর কবরে, নবী জীবিত না মৃত? নাউজুবিল্লাহি মিন যালিক। কোন ধরনের নস ছাড়া, শরীয়তের দলিল ছাড়া একটা বিষয়কে এইভাবে হারাম বলে দেওয়া, ঠিক না বলে দেওয়া কখনোই কোনো দায়িত্বশীল মুহাক্কিক আলিমের কাজ নয়। কারণ রওজা শরীফ এবং কবর শরীফ এই দুইটা শব্দ একটা আরেকটার প্রতিদ্বন্দ্বী নয়, একটা আরেকটার বিপরীত নয়, বরং নূরুন আলা নূরের মতো। সৌন্দর্যের উপরে সৌন্দর্য এরকম। যেমন সব ঘরই ঘর, কিন্তু ইমাম সাহেব যেই ঘরে থাকে সেই ঘরকে বলা হয় হুজরা। এমনকি সব চেয়ারই চেয়ার, কিন্তু আল্লাহর ওলিরা যেই চেয়ারের মধ্যে বসে মানুষ সেটাকে কুরসি বলে। এই জন্যে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কবর শরীফের মধ্যে বিশ্রাম নিচ্ছেন সেই কবর শরীফকে রওজা বলা হয়। আর আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাদিস শরীফে ইরশাদ করে গেছেন যে মুমিন বান্দাদের কবর হলো রওজা। যেমন ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির ইসবাতু আযাবিল কবর ওই কিতাবের 68 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। মুসনাদ আবি আলা শরীফের 6644 নং হাদিসের মধ্যে উল্লেখ, সহিহ ইবনু হিব্বানের 3122 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। আপনার স্ক্রিনে সম্পূর্ণ হাদিসটা লক্ষ্য করুন। عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال المؤمن في قبره في روضة ويرحب له قبره 70 ذراعا وينور له كالقمر ليلة البدر। অর্থাৎ প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন তার কবরের মধ্যে রওজায় থাকে, অর্থাৎ জান্নাতের বাগানের মধ্যে থাকে, এবং তার কবরটা 70 গজ প্রশস্ত করে দেওয়া হয় এবং পূর্ণিমার চাঁদের রাতের মতো আল্লাহর নূর দ্বারা আলোকিত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই হাদিসের সনদ প্রসঙ্গে হাফিজুল হাদিস ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি তদিও মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাসান বলেছেন। এমনকি আল্লামা শুয়াইব আরনাউদ এবং নাসিরউদ্দিন আলবানিও তার একাধিক গ্রন্থের মধ্যে এই হাদিসকে হাসান বলে আখ্যায়িত করেছেন। অতএব হাসান সনদের হাদিস দ্বারা পরিষ্কার প্রমাণিত হলো মুমিন বান্দাদের কবরকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা বলেছেন। শুধু এখানেই শেষ নয়, সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানুত তিরমিজি এর 2460 নং হাদিসের মধ্যে উল্লেখ, কানজুল উম্মালের 42109 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটা লক্ষ্য করুন। عن أبي سعيد قال دخل رسول الله صلى الله عليه وسلم مصلاه في آخر الحديث قال رسول الله صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفار النار। অর্থাৎ প্রখ্যাত সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কবর হয় জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান হবে, আর না হয় জাহান্নামের অগ্নিকুণ্ডলী সমূহের মধ্যে একটা অগ্নিকুণ্ডলী হবে। অর্থাৎ এই হাদিসে মুমিন বান্দাদের কবরকে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা বলেছেন। এই হাদিসের সনদ প্রসঙ্গে মিশকাতের সারা মেরকাতের 5352 নং হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ক্বালা সুয়ুতী রাহিমাহুল্লাহ ওয়া হাসানাহু, অর্থাৎ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে হাসান বলেছেন। এমনকি ইমাম আব্দুর রউফ আল মানাবি রাহমাতুল্লাহ আলাইহি তদিও আত-তাইসির বিশরহে জামিউস সাগীর ওই গ্রন্থের মধ্যে তিরমিজির এই হাদিসটা উল্লেখ করে লিখেছেন, আন আবি সাঈদিন খুদরি ওয়া হাসানাহু, অর্থাৎ ইমাম তিরমিজি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণনা করেছেন এবং ইহাকে হাসান বলেছেন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ যে তরজমা করেছে সেখানেও আমরা দেখেছি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে হাসান গরীব বলেছেন। অর্থাৎ ইমাম তিরমিজির দৃষ্টিতে হাদিসটা হাসান সনদের, যদিও কোনো কোনো ছাপা থেকে এই হাসান শব্দটা এই লা মাযহাবির দলেরা বাদ করে দিয়েছেন। অতএব আমরা জানতে পারলাম আল্লাহ রসুলের হাদিস থেকে প্রমাণিত হলো যে মুমিন বান্দাদের কবরকেই আল্লাহ রসুল রওজা বলেছেন। আমাদের জানা মতে এই হাদিসটা আরো একাধিক সূত্রে একাধিক সাহাবী থেকে বর্ণিত রয়েছে। যেমন আপনারা লক্ষ্য করুন, ইমাম তাবারানির মুজামুল আওসাতের 8613 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। একই হাদিস, সেই একই হাদিস উল্লেখ করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, বর্ণনা করেছেন ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি ইসবাতু আযাবিল কবর ওই কিতাবের 50 নং হাদিসের মধ্যে, যেটা কানজুল উম্মালের 42397 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির জামিউল আহাদিস ওই গ্রন্থের 15351 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে একই হাদিস, আন ইবনে উমার ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু হুফরাতুম মিন হুফারি জাহান্নাম আও রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। একই হাদিস যে মুমিনদের কবর হবে রওজা আর কাফের মুনাফিক বেঈমানদের কবর হবে জাহান্নামের অগ্নিকুণ্ডলী। এই হাদিসটাকে ইমাম ইবনুল আসির রাহমাতুল্লাহ আলাইহি জামিউল উসুল ফি আহাদিসির রাসূল সেই হাদিসের মধ্যে 8697 নং হাদিসের মধ্যে এইভাবে উল্লেখ করেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার আও রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। একই অর্থ, মুমিনের কবরকে আল্লাহ রাসূল রওজা বললেন আর বেঈমানের কবরকে জাহান্নামের অগ্নিকুণ্ডলী বললেন। আরেকটা রওয়ায়াতের মধ্যে যেমন কানজুল উম্মালের 42802 নং হাদিসের মধ্যে উল্লেখ, ইমাম ইসমাইল ইবনে মুহাম্মদ ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি তিনার আত-তারগীব ওয়াত তারহিবের 718 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তদিও জামিউল হাদিসের 32767 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, আন আলী ইবনে আবি তালিব আন্নাহু খাতাবা ফাকালা আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার আও রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বক্তব্য দিচ্ছিলেন, খুতবা দিচ্ছিলেন। সেই খুতবার মধ্যে বলেছেন যে মুমিনের কবর হলো রওজা বা জান্নাতের বাগান আর বেঈমানের কবর হলো জাহান্নামের অগ্নিকুণ্ডলী। অতএব অনেকগুলি সূত্র থেকে অনেকগুলি হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে জানলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বক্তব্যের মধ্যে বলেছেন যে মুমিন বান্দার কবর হলো রওজা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কবর যদি রওজা হয় তাহলে রাহমাতুল লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কবর শরীফ কি রওজা নয়? আপনারা এটা বিচার করবেন এবং আপনারাই ফয়সালা দিবেন। শুধু এখানে শেষ নয়, আমরা জানি তিরমিজি সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে উল্লেখ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, মাহফিল হয় অথবা জিকির আজকার হয়, কোরআন তেলাওয়াত হয়, মসজিদ সমূহ, এগুলিকে আল্লাহ রসুল জান্নাতের বাগান বলেছেন, রওজা বলেছেন। বলুন, যেখানে রসুলের হাদিস আলোচনা করলে ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়, রওজা হয়ে যায়, স্বয়ং আল্লাহ রসুল যে কবর শরীফে শুয়ে আছেন সেটা কি জান্নাতের বাগান নয়? সেটা কি রওজা নয়? এজন্য বিশ্ব নন্দিত মুহাদ্দিস শারিহে বুখারী ইমামে কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি তদিও মাওয়াহিবুল লাদুনিয়ার 4th খণ্ডের 591 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, ইন্না কবরাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বাল আফদালুহা
অর্থাৎ নিশ্চয় আল্লাহর হাবিবের কবর শরীফ জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান বা রওজা মুবারক, বরং এর চাইতে আর উত্তম স্থান এটা। ইমাম কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার এটা উল্লেখ করেছেন। সুতরাং প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, কেউ যদি কবর শরীফ বলে সেটাও শরীয়তের দৃষ্টিতে আপত্তিজনক নয়। তবে কেউ যদি তাজিমান তাকরিমান আল্লাহর হাবিবের মহব্বতে রওজা মুবারক, রওজা শরীফ বলে, তাহলে সেটাও হাদিস দ্বারা সমর্থিত, প্রমাণিত। এটাকে এনকারের চোখে দেখা কিংবা সমালোচনার বিষয়বস্তু বানানোটাই হলো মূল সমস্যা। যাদের চোখে ইবনু আব্দুল ওয়াহাব নজদির প্রেমের চশমা লাগানো, তারা কখনোই আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুন্দর এই শব্দগুলিকে মেনে নিবে না। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধরনের ফিতনাবাজদের কাছ থেকে এবং সকল বিভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।